নমস্কার সবাইকে চাকরির পড়া ইউটিউব চ্যানেলে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আগের দিন আমি বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা শুরু করেছি একটি নতুন সিরিজ। সেই সিরিজে আমরা আলোচনা করব প্রায় 2500 অর্থাৎ 2500-এর ওপরে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো 2024 থেকে 25-এর মধ্যে গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এইগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আগত কম্পিটিটিভ বিভিন্ন এক্সামিনেশনের জন্য, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, তাহলে আগের দিন আমরা আলোচনা করেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের 1 থেকে 50টা কারেন্ট অ্যাফেয়ার্স, 1 থেকে 50 অবধি। আজকে আমরা করব 50 থেকে 100টি কোশ্চেন, অর্থাৎ 50টা করে আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এই সিরিজটাকে কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে বেশি সময় না নষ্ট করে চলে যাই আজকে আমাদের ভিডিওর 51 নম্বর কোশ্চেনে। ঠিক আছে, আগের দিন আপনারা দেখেছেন বা তোমরা দেখেছো যে 50টা কোশ্চেন আমি আলোচনা করেছি। আজকে 51 নম্বর কোশ্চেন আজকে আলোচনা করব। ঠিক আছে, 51 নম্বর কোশ্চেন আজকের ভিডিওর প্রথম কোশ্চেন। এবং 51 নম্বর কোশ্চেন বলছে, ভারতের প্রথম রাজ্য হিসাবে রিজেনারেটিভ ট্যুরিজম লঞ্চ করেছে কে? ভারতের প্রথম রাজ্য হিসাবে রিজেনারেটিভ ট্যুরিজম লঞ্চ করেছে কে? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে গোয়া। গোয়া হচ্ছে ভারতের প্রথম রাজ্য যে রিজেনারেটিভ ট্যুরিজম লঞ্চ করেছে। 52 নম্বর কোশ্চেন বলছে, চাঁদের মাটি স্পর্শ করা প্রথম দেশ হলো কে? চাঁদের মাটি স্পর্শ করা প্রথম পঞ্চম দেশ হলো কে? চাঁদের মাটি স্পর্শ করা পঞ্চম দেশ হলো কে? সঠিক উত্তর হচ্ছে জাপান। উত্তর হচ্ছে জাপান। জাপান হচ্ছে পঞ্চম দেশ যেটি চাঁদের মাটিকে স্পর্শ করেছে। ঠিক আছে, 53 নম্বর কোশ্চেন বলছে, হোয়াই ভারত ম্যাটার্স। হোয়াই ভারত ম্যাটার্স শিরোনামে বই লিখেছেন কে বা বই লিখলেন কে? হোয়াই ভারত ম্যাটার্স, ইনি সঠিক উত্তর হচ্ছে এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর, যিনি আমাদের বর্তমান বিদেশ মন্ত্রী। যিনি আমাদের বর্তমান বিদেশ মন্ত্রী, তিনি ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ঠিক আছে, 54 নম্বর কোশ্চেন বলছে, সম্প্রতি কোথাকার হনুমান গারোহী বেসন লাড্ডু জিআই ট্যাগ পেল? এটা লাড্ডু হবে। ঠিক আছে, লাড্ডু জিআই ট্যাগ পেল। সম্প্রতি কোথাকার হনুমান গারোহী বেসন লাড্ডু জিআই ট্যাগ পেল? উত্তর হচ্ছে অযোধ্যা। উত্তর হচ্ছে অযোধ্যা, উত্তরপ্রদেশ। ঠিক আছে, 55 নম্বর কোশ্চেন বলছে, ফোর্বসের ফোর্বসের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সব থেকে শক্তিশালী মুদ্রা হলো কোনটি? ফোর্বসের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সব থেকে শক্তিশালী মুদ্রা হলো কোনটি? উত্তর হচ্ছে কুয়েত দিনার। কুয়েতি দিনার। উত্তর হচ্ছে কি? কুয়েতি দিনার। কুয়েতি দিনার। 56 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক, গ্লোবাল লিডার ইন ট্রাস্ট তকমা পেল কোন দেশ? গ্লোবাল লিডার ইন ট্রাস্ট তকমা পেল কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে ভারত। সঠিক উত্তর হচ্ছে ভারত। ঠিক আছে, পরের কোশ্চেন 57 নম্বর কোশ্চেন বলছে, 15th স্প্যানিশ সুপার কাপ টাইটেল জিতলো কোন ফুটবল ক্লাব? 15th স্প্যানিশ সুপার ক্লাব টাইটেল জিতলো কোন ফুটবল ক্লাব? উত্তর হচ্ছে এফসি বার্সেলোনা। এফসি বার্সেলোনা। ঠিক আছে, 58 নম্বর কোশ্চেন বলছে, 2026 সাল থেকে স্প্যানিশ F1 জিপি হোস্ট করবে কোন শহর? 2026 সাল থেকে স্প্যানিশ F1 জিপি হোস্ট করবে কোন শহর? উত্তর হবে মাদ্রিদ। উত্তর হবে মাদ্রিদ। মাদ্রিদ শহর 2026 সাল থেকে স্প্যানিশ F1 জিপি হোস্ট করবে। ঠিক আছে, 59 নম্বর কোশ্চেন বলছে, কোথাকার কাচ্চি খারেক জেম। কোথাকার কাচ্চি খারেক জেম নামক খেজুর জিআই ট্যাগ পেল? কোথাকার কাচ্চি খারেক জেম নামক খেজুর জিআই ট্যাগ পেল? এর উত্তর হবে হচ্ছে গুজরাট। এর উত্তর হবে হচ্ছে গুজরাট। এখানে বলছে গুজরাটের কচ্ছতে এই খেজুর পাওয়া যায়। গুজরাটের একটি জায়গা আছে
জায়গাটার নাম হচ্ছে কচ্ছ। ঠিক আছে, ওই কচ্ছতে এই খেজুর পাওয়া যায়। 60 নম্বর কোশ্চেন বলছে বহুভাষিক শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ লঞ্চ করলো? বহুভাষিক শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ লঞ্চ করলো? এর উত্তর হবে হচ্ছে অনুবাদিনী। অনুবাদিনী, এর উত্তর হচ্ছে অনুবাদিনী। ঠিক আছে, পরের কোশ্চেন 61 নম্বর কোশ্চেন বলছে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেলেন, মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেলেন কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী? কর্পূরী ঠাকুর কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেলেন? এর উত্তর হবে হচ্ছে বিহার। এর উত্তর হবে হচ্ছে বিহার। 62 নম্বর কোশ্চেন বলছে বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হলো কোন দেশ? বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক এক্সচেঞ্জ হলো কোন দেশ? এর উত্তর হবে হচ্ছে ভারত। এর উত্তর হবে হচ্ছে ভারত। 63 নম্বর কোশ্চেন বলছে বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করেছে কোন রাজ্য? বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি লঞ্চ করেছে কোন রাজ্য? এর উত্তর হবে হচ্ছে উড়িষ্যা। এর উত্তর হবে হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল টাইগার রিজার্ভের কাছে এটি তৈরি করা হয়েছে। ঠিক আছে, ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল টাইগার রিজার্ভের কাছে এটি তৈরি করা হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা। পরের কোশ্চেন 64 নম্বর কোশ্চেন বলছে পরপর 2 বছর জনসংখ্যা হ্রাস ঘটালো কোন দেশ? পরপর 2 বছর জনসংখ্যা হ্রাস ঘটালো কোন দেশ? উত্তর হবে হচ্ছে চীন। উত্তর হবে হচ্ছে চীন। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের মনপো হ্যান্ডমেড পেপার? সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের মনপো হ্যান্ডমেড পেপার? উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ। উত্তর হবে অরুণাচল প্রদেশ। পরের কোশ্চেন বলছে বড় লোকের বেটি লো গানটির অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেলেন? তাহলে কোশ্চেনটি ভালো করে একবার পড়ে নেওয়া যাক। বড় লোকের বেটি লো এটা একটি লোকগীতি সঙ্গীত। এই গানটির অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেলেন? এর উত্তর হবে হচ্ছে পদ্মশ্রী। এর উত্তর হবে হচ্ছে পদ্মশ্রী। বলছে তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা, তিনি ভাদু গানের সাথে যুক্ত। তাহলে এই এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে যে এই রতন কাহার ইনি কোন গানের সাথে জড়িত? ইনি কিন্তু ভাদু গানের সাথে জড়িত। ঠিক আছে, বা যুক্ত। পরের কোশ্চেন 67 নম্বর কোশ্চেন বলছে পরপর 6বার কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করা কততম অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন? পরপর 6বার কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করা কততম অর্থমন্ত্রী হলেন কেন্দ্রীয় সীতারামন? এর উত্তর হচ্ছে দ্বিতীয়। এর উত্তর হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, পরের কোশ্চেন 68 নম্বর কোশ্চেন বলছে ভারতের প্রথম এআই ইউনিকর্ন হলো কোন কোম্পানিটি? 68 নম্বর কোশ্চেন বলছে ভারতের প্রথম এআই ইউনিকর্ন হলো কোন কোম্পানিটি? এর উত্তর হচ্ছে কুট্রিম। কুট্রিম। ঠিক আছে, কুট্রিম নামক কোম্পানি ভারতের প্রথম এআই ইউনিকর্ন। কুট্রিম, KRUTRIM, কুট্রিম। পরের কোশ্চেন বলছে এটা 69 হবে। এটা 69 হবে। কোশ্চেনটি 69 নম্বর কোশ্চেন হবে। কোশ্চেনটি বলছে আমেরিকার প্রথম টেস্ট হিসাবে একজন জেলবন্দিকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিল কে? আমেরিকার প্রথম টেস্ট হিসাবে একজন জেলবন্দিকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিল কে? মানে কোন শহর বা কোন জায়গা? ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আলাবামা। আলাবামা। আলাবামাতে প্রথম জেলবন্দিকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ঠিক আছে, 70 নম্বর কোশ্চেন বলছে প্রবীণতম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্ল্যাম টাইটেল জিতলেন কোন দেশের? রোহন বোপান্না। কোন দেশের রোহন বোপান্না প্রবীণতম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্ল্যাম
স্ল্যাম টাইটেল জিতলেন? এটার উত্তর হবে হচ্ছে ভারত। তিনি অস্ট্রেলিয়ান ওপেনে 43 বছর বয়সে এই টাইটেল জিতলেন। তিনি অস্ট্রেলিয়ান ওপেনে 43 বছর বয়সে এই টাইটেল জিতলেন। পরের কোশ্চেন বলছে সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কারে সম্মানিত হলেন? সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কারে সম্মানিত হলেন? এর উত্তর হবে হচ্ছে পদ্মভূষণ। এর উত্তর হবে হচ্ছে পদ্মভূষণ। এখানে বলছে এটি ভারতের তৃতীয় বৃহত্তম নাগরিক সম্মান। এটি ভারতের তৃতীয় বৃহত্তম নাগরিক সম্মান। অনেক সময় কোশ্চেন আছে প্রথম বৃহত্তম নাগরিক সম্মান কি? প্রথম বৃহত্তম নাগরিক সম্মান কি? সব থেকে বড় প্রথম নাগরিক সম্মানের যে পুরস্কার সেটির নাম কি? সেটির নাম হলো কি? পরমবীর চক্র, তাই তো, পরমবীর চক্র। পরের কোশ্চেন বলছে দুষ্প্রাপ্য গোল্ডেন টাইগার দেখা গেল কোথাকার কাজিরাঙা ন্যাশনাল পার্কে? দুষ্প্রাপ্য গোল্ডেন টাইগার দেখা গেল কোথাকার কাজিরাঙা ন্যাশনাল পার্কে? এর উত্তর হবে হচ্ছে আসাম। তাহলে কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে, ঠিক আছে। পরের কোশ্চেন 73 নম্বর কোশ্চেন বলছে FIH হকি ফিফথ ওমেন্স ওয়ার্ল্ড কাপ জিতলো কোন দেশ? FIH হকি ফিফথ ওমেন্স ওয়ার্ল্ড কাপ জিতলো কোন দেশ? উত্তর হচ্ছে নেদারল্যান্ডস। উত্তর হচ্ছে নেদারল্যান্ডস। রানার আপ হলো ভারত। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তাহলে রানার আপ কে হলো? ভারত রানার আপ হয়েছে। পরের কোশ্চেন বলছে ইউকেস ব্ল্যাভাটনিক অ্যাওয়ার্ড ইউকেস ব্ল্যাভাটনিক অ্যাওয়ার্ড পেলেন কজন ভারতীয় বিজ্ঞানী? ইউকেস ব্ল্যাভাটনিক অ্যাওয়ার্ড পেলেন কজন ভারতীয় বিজ্ঞানী? সঠিক উত্তর বা উত্তর হচ্ছে 3 জন। তারা হলেন রাহুল আর নায়ার, রাহুল আর নায়ার, মেহুল মালিক। এটা একসাথে হবে, রাহুল আর নায়ার, মেহুল মালিক এবং ডক্টর তন্ময় ভারত। ডক্টর তন্ময় ভারত এই তিনজন পেলেন হচ্ছে ইউকেস ব্ল্যাভাটনিক অ্যাওয়ার্ড, ঠিক আছে। 75 নম্বর কোশ্চেন বলছে ইনস্যাট 3DS নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করেছে কে? ইনস্যাট 3DS নামক আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করেছে কে? এর উত্তর হচ্ছে ইসরো। এর উত্তর হচ্ছে ইসরো। এর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালোর। এর সদর দপ্তর হচ্ছে ব্যাঙ্গালোর, ঠিক আছে। ইসরো সদর দপ্তর। এটাও কোশ্চেন আসে। 2027 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ WTC ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশ? তাহলে 2027 সালে যে WTC বা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে সেটি কোন দেশ হোস্ট করবে? ফাইনাল ম্যাচ কোন দেশ হোস্ট করবে? ফাইনাল ম্যাচ এই টেস্টের চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ কোন দেশ হোস্ট করবে? উত্তর হচ্ছে ইংল্যান্ড। উত্তর হচ্ছে ইংল্যান্ড। 77 নম্বর কোশ্চেন বলছে শব্দের গতির চেয়েও দ্রুত ভ্রমণ করতে সক্ষম এয়ারক্রাফট উন্মোচন করলো কে? শব্দের গতির চেয়েও দ্রুত ভ্রমণ করতে সক্ষম এয়ারক্রাফট উন্মোচন করলো কে? এর উত্তর হচ্ছে নাসা। এর উত্তর হচ্ছে নাসা। এর নামটা বলে দিয়েছে, টুডোপ্যাথি হি। 78 নম্বর কোশ্চেন বলছে উত্তর পূর্বের ভারতের প্রথম ন্যাচুরোপ্যাথি হসপিটাল তৈরি করা হচ্ছে কোথায়? উত্তর পূর্ব ভারতের প্রথম ন্যাচুরোপ্যাথি হসপিটাল তৈরি করা হচ্ছে কোথায়? এই ন্যাচুরোপ্যাথি হসপিটাল সম্পূর্ণ মেডিসিন ফ্রি এক প্রকার হসপিটাল, যেখানে তোমাকে শুধুমাত্র তোমার লাইফস্টাইল ডিসিপ্লিন ডায়েট, তারপরে এক্সারসাইজ, মেডিকেশন, হ্যাঁ, ইয়োগা, এইসবের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় এই হসপিটালগুলোতে। এই ন্যাচুরোপ্যাথি হসপিটাল উত্তর পূর্ব ভারতের প্রথম কোথায় তৈরি করা হচ্ছে? এর উত্তর হচ্ছে আসাম। এর উত্তর হচ্ছে আসাম। আসামের ডিব্রুগড়ে এটি তৈরি করা হচ্ছে, ঠিক আছে। আসামের ডিব্রুগড়ে এটি তৈরি করা হচ্ছে। পরের কোশ্চেন 79 নম্বর কোশ্চেন বলছে ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসাবে নিযুক্ত হলেন কে? ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসাবে নিযুক্ত হলেন কে? এর উত্তর হচ্ছে প্রীতি রজক। এর উত্তর হচ্ছে প্রীতি রজক।
পরের কোশ্চেন 80 নম্বর কোশ্চেন বলছে ফোর্থ ন্যাশনাল চিল্কা বার্ডস ফেস্টিভ্যাল, ফোর্থ ন্যাশনাল চিল্কা বার্ডস ফেস্টিভ্যাল হোস্ট করলো কোন রাজ্য? এর উত্তর হচ্ছে উড়িষ্যা, এর উত্তর হচ্ছে উড়িষ্যা। তোমরা জানো যে উড়িষ্যার মধ্যে চিল্কা হ্রদ অবস্থিত, উড়িষ্যাতে চিল্কা হ্রদ অবস্থিত। এটি একটি লবণাক্ত হ্রদ, ঠিক আছে, এখানে এগুলো কিন্তু মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে, এটি একটি লবণাক্ত হ্রদ, ঠিক আছে, চিল্কা হ্রদ। 81 নম্বর কোশ্চেন বলছে এক সমন্দর মেরে আন্দার, এক সমন্দর মেরে আন্দার শিরোনামে কবিতা সমগ্র লিখলেন কে? এক সমন্দর মেরে আন্দার শিরোনামে কবিতা সমগ্র লিখলেন কে? এর উত্তর হচ্ছে সঞ্জীব যোশী, এর উত্তর হচ্ছে সঞ্জীব যোশী। পরের কোশ্চেন বলছে উড়িষ্যার ফুটবল ক্লাবকে 3-2 গোলে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ জিতলো কে? উড়িষ্যার ফুটবল ক্লাবকে এই খেলাটি 2024 সালে হয়েছিল। এই খেলায় ওড়িশাকে 3-2 গোলে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ জিতলো কে? এর উত্তর হচ্ছে ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল কলকাতা বেসড একটি ক্লাব। এই ক্লাবটি প্রথম প্রথম এই ক্লাবটি উড়িষ্যাকে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ জিতেছে। 82 নম্বর কোশ্চেন বলছে প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করলো কোন কোম্পানি? প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করলো কোন কোম্পানি? এর উত্তর হচ্ছে নিউরালিঙ্ক, নিউরালিঙ্ক। এর হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়া, এর হেডকোয়ার্টার হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া। প্রতিষ্ঠা সাল হচ্ছে 2016 সালের 21শে জুন, প্রতিষ্ঠা সাল হচ্ছে 2016 সালের 21শে জুন। এর মালিক হচ্ছে ইলন মাস্ক। তাহলে ইলন মাস্কের এটি একটি কোম্পানি, সেই কোম্পানিটির নাম হচ্ছে নিউরালিঙ্ক, যেটি প্রথম মানুষের মস্তিষ্কে চিপ কম্পিউটারাইজড চিপ প্রতিস্থাপন করলো, ঠিক আছে। 84 নম্বর কোশ্চেন বলছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে? উত্তর হবে হচ্ছে জয় শাহ, উত্তর হবে হচ্ছে জয় শাহ, যিনি বর্তমানে আমাদের আইসিসির সেক্রেটারি, ঠিক আছে, আইসিসির সেক্রেটারি, সরি আইসিসির চেয়ারম্যান, আইসিসির চেয়ারম্যান পদেও তিনি বর্তমানে রয়েছেন জয় শাহ। 85 নম্বর কোশ্চেন বলছে 2024-25 অন্তর্বর্তী বাজেট বাজেট সর্বোচ্চ বাজেট সর্বোচ্চ বৈদেশিক সাহায্য বরাদ্দ করলো কোন দেশ? 2024-25 অন্তর্বর্তী বাজেটে সর্বোচ্চ বৈদেশিক সাহায্য বরাদ্দ করলো কোন দেশ? উত্তর হচ্ছে ভুটান, উত্তর হচ্ছে ভুটান। 86 নম্বর কোশ্চেন বলছে মানবিক কাজকর্মের জন্য চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড জিতলেন কে? মানবিক কাজকর্মের জন্য চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড জিতলেন কে? উত্তর হচ্ছে সোনু সুদ, উত্তর হচ্ছে সোনু সুদ। 87 নম্বর কোশ্চেন বলছে অন্ধ্রপ্রদেশকে পরাজিত করে নাগেশ ট্রফি জিতলো কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশকে পরাজিত করে নাগেশ ট্রফি জিতলো কোন রাজ্য? এর উত্তর হচ্ছে কর্ণাটক, উত্তর হচ্ছে কর্ণাটক। এই ট্রফিটি দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের ক্রিকেটের সঙ্গে যুক্ত। তাহলে এই নাগেশ ট্রফি এটি কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী যারা তাদের জন্য, এই এই খেলাটি তাদের জন্য, ঠিক আছে। তাহলে এর কে জিতলো অন্ধ্রপ্রদেশকে পরাজিত করে? কর্ণাটক। এটি এই ট্রফিটি দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটের সাথে যুক্ত। পরের কোশ্চেন 88 নম্বর কোশ্চেন বলছে উত্তর ভারতের প্রথম হিউম্যান ডিএনএ ব্যাংক, তাহলে উত্তর ভারতের প্রথম ডিএনএ ব্যাংক তৈরি করা হচ্ছে কোথায়? এর উত্তর হবে হচ্ছে বারাণসী, বারাণসী উত্তরপ্রদেশ, ইউপির বারাণসীতে উত্তর ভারতের প্রথম হিউম্যান ডিএনএ ব্যাংক তৈরি করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 89 নম্বর কোশ্চেন বলছে কোন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ঋতু বাহারি? কোন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ঋতু বাহারি? এর উত্তর হচ্ছে উত্তরাখণ্ড হাইকোর্ট, এর উত্তর হচ্ছে উত্তরাখণ্ড হাইকোর্ট। 90 নম্বর কোশ্চেন বলছে সম্প্রতি ভারত রত্ন পুরস্কার পেলেন কোন রাজনীতিবিদ? সম্প্রতি ভারত রত্ন পুরস্কার পেলেন কোন রাজনীতিবিদ? উত্তর হচ্ছে লালকৃষ্ণ আডবাণী, লালকৃষ্ণ আডবাণী।
সম্প্রতি ভারতরত্ন পুরস্কার পেলেন কোন রাজনীতিবিদ? লালকৃষ্ণ আডবাণী। 91 নম্বর কোশ্চেন বলছে 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করলো কোন দেশের অর্থমন্ত্রী? 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়া ঘোষণা করলো কোন দেশের অর্থমন্ত্রী? এর উত্তর হচ্ছে ভারত। উত্তর হচ্ছে ভারত। ভারতের হেলথ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? ভারতের হেলথ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? উত্তর হচ্ছে অপূর্ব চন্দ্র। 92 নম্বর কোশ্চেন, ভারতের হেলথ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? উত্তর হচ্ছে অপূর্ব চন্দ্র। 93 নম্বর কোশ্চেন বলছে মহাকাশে বেশি দিন থাকার জন্য বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের মহাকাশচারী? মহাকাশে বেশি দিন থাকার জন্য বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের মহাকাশচারী? অলেগ কনো কনোনেনকো। অলেগ কনোনেনকো। কনেনকো। এর উত্তর হচ্ছে রাশিয়া। এর উত্তর হচ্ছে রাশিয়া। ইনি একজন রাশিয়ান মহাকাশচারী যিনি সব থেকে বেশি দিন মহাকাশে থেকে বিশ্ব রেকর্ড গড়লেন। ঠিক আছে। 94 নম্বর কোশ্চেন বলছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কোন দৌড়বিদ? লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কোন দৌড়বিদ? উত্তর হচ্ছে পিটি ঊষা। উত্তর হচ্ছে পিটি ঊষা। 95 নম্বর কোশ্চেন হচ্ছে 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে কোন শহর? 2026-এ ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে কোন শহর? উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে। 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে নিউ ইয়র্ক। ভারতের প্রথম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ভারতের প্রথম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর কান্ট্রি ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? ভারতের প্রথম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির কান্ট্রি ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? এর উত্তর হচ্ছে মিও ওকা। এর উত্তর হচ্ছে মিও ওকা। 97 নম্বর কোশ্চেন বলছে শ্রী জগন্নাথ লর্ড অফ দ্য ইউনিভার্স। 97 নম্বর কোশ্চেন বলছে শ্রী জগন্নাথা লর্ড অফ দ্য ইউনিভার্স নামে কফি টেবিল বুক রিলিজ করলেন কে? তাহলে শ্রী জগন্নাথা দ্য লর্ড অফ দ্য ইউনিভার্স শিরোনামে কফি টেবিল বুক লঞ্চ করলেন কে? এর উত্তর হচ্ছে নবীন পটনায়ক। এর উত্তর হচ্ছে নবীন পটনায়ক, যিনি উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। যিনি উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে। 98 নম্বর কোশ্চেন বলছে 2024 সালে ভারতরত্ন পুরস্কার প্রাপক ব্যক্তিরা হলেন। 2024 সালে ভারতরত্ন পুরস্কার প্রাপক ব্যক্তিরা হলেন, এই নামগুলো একটু মনে রাখবে। 1 নম্বর হচ্ছে কাপুরি ঠাকুর, 2 নম্বর হচ্ছে লালকৃষ্ণ আডবাণী, 3 নম্বর হচ্ছে পিটি নরসিমহা রাও, 4 নম্বর হচ্ছে চৌধুরী চরণ সিং, আর 5 নম্বর হচ্ছে এম.এস. স্বামীনাথন। ঠিক আছে। এম.এস. স্বামীনাথন। তাহলে 5 জন 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তাদের নামগুলো হচ্ছে কাপুরি ঠাকুর, লালকৃষ্ণ আডবাণী, পিটি নরসিমহা রাও, চৌধুরী চরণ সিং আর এম.এস. স্বামীনাথন। 99 নম্বর কোশ্চেন বলছে স্যাফ ওমেন্স আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ জিতলো কে? স্যাফ ওমেন্স আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ জিতলো কে? উত্তর হচ্ছে ভারত ও বাংলাদেশ যৌথ বিজয়ী। ঠিক আছে। দুটো দেশ যৌথভাবে এই চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছে। আমাদের আজকের ভিডিওর শেষ এবং অন্তিম কোশ্চেন হচ্ছে 100 নম্বর কোশ্চেন। সেটি বলছে অর্থ মন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে? অর্থ মন্ত্রকের প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে? এর উত্তর হচ্ছে পবন কুমার। এর উত্তর হচ্ছে পবন কুমার। ঠিক আছে। তাহলে আজকে আমাদের এইখানেই অন্তিম করলাম আজকে আমাদের ভিডিও। আমরা এই সেশনে 51 থেকে 100 নম্বর অবধি কোশ্চেন ডিসকাস করলাম। ঠিক আছে।
তাহলে আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা 1 থেকে 50টা ভিডিও ডিসকাস করেছি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন সিরিজে, আর এই সিরিজে আমরা ডিসকাস করলাম 51 থেকে 100টি কোশ্চেন। ঠিক আছে, 51 থেকে 100টি কোশ্চেন। আশা করি তোমাদের এই ভিডিওটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং তোমাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি নতুন সিরিজ লঞ্চ হয়েছে। সেই সিরিজটি হচ্ছে বিগত বছরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25-এর, যেখানে প্রায় 2500-এর ওপরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা বা ডিসকাস করব। এটি একটি সিরিজের মাধ্যমে আমরা লঞ্চ করলাম। এই সিরিজটা আমরা টার্গেট করছি 2 মাসের মধ্যে শেষ করে দেওয়ার। এই সিরিজটা আমরা টার্গেট করছি 2 মাসের মধ্যে শেষ করে দেওয়ার। এই সিরিজের প্রত্যেকটি ভিডিওতে আমরা 50 থেকে 60খানা কোশ্চেন ডিসকাস করব। এর ভিডিওতে 50 থেকে 60খানা কোশ্চেন ডিসকাস করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমি আবারও বলছি, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু আমরা খুব বাছাই করে আপনাদের জন্য তুলে ধরেছি এই কোশ্চেনটা। আশা করি এই সিরিজটি আপনাদের ভালো লেগেছে এবং এই সিরিজটি আপনাদের ভালো লাগবে। এবং এই ভিডিওটি, আজকের ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তোমাদের, তাহলে এই আমাদের পাশে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই আমাদের পাশে দাঁড়িয়ে এবং একটি লাইক অবশ্যই করে যেও। আর তোমাদের ভিডিওতে মতামত আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এবং পারলে ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, কম্পিটিটিভ পরীক্ষার জন্য, তাদের কিন্তু অবশ্যই তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে। টাটা, গুড বাই। ঠিক আছে।